Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to Read for Careers. Today we will learn a conversation. আজকে আমরা শিখব একটা কথোপকথন, সেটা দুই বন্ধুর মধ্যে ছোট্ট করে, ঠিক আছে? আগে আমরা চেক করব যে কে এটা পারছে, কে পারছে না, বা কোথায় মিস্টেক হচ্ছে। আমরা কিন্তু ইংলিশ কিন্তু এইভাবেই কিন্তু সংশোধনগুলো করতে পারি। ছোট ছোট ভুল, ছোট ছোট সেন্টেন্সগুলো শিখবো এবং ছোট ছোট ভুলগুলো হলে আমরা সংশোধন করব। এইভাবেই কিন্তু আমরা করতে পারি। সব থেকে ভালো একটা কথা মনে রাখতে হবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, রাইট? সো প্র্যাকটিস করতে হবে এবং ইনশাআল্লাহ এটা কিন্তু আমাদের পারফেক্ট হওয়ার সুযোগ, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। চলুন তাহলে শুরু করি। এখানে প্রথমে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই সেন্টেন্সগুলো আমরা কী করব, প্রথমে ভালোভাবে দেখব এবং আমরা চেষ্টা করব ভিডিওটাকে পজ করে উত্তরগুলো করার, ঠিক আছে? উত্তরগুলো করার চেষ্টা করব। এই উত্তরগুলো করার পরে আমরা এক এক করে মিলিয়ে দেখব, ঠিক আছে? আমরা একটা করে করব, ঠিক আছে? একটা করে পজ রাখবো, ঠিক আছে, যেন না ভুলি, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা কী করব, সেটা হচ্ছে কি, আমরা এগুলো নিজে করার চেষ্টা করব। আমরা একটা করে করব, পজ করব, চেক করব, একটা করে করব, পজ করব, চেক করব, ঠিক আছে? এভাবে আমরা প্রত্যেকটাকে আমরা মিলিয়ে দেখব। তো দুই বন্ধু, এই দুই বন্ধুর একটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। তো এই দুই বন্ধু ধরে নিলাম এ আর বি, এ বি, এ বি, এ বি। জাস্ট আমরা সময়টাকে যে দীর্ঘায়িত না হয় এই জন্য আমরা এটাকে তাড়াতাড়ি করে লিখে দিলাম, ওকে? এবার আমরা দেখব সুন্দর করে প্র্যাকটিস করা। একটা দিক কিন্তু সবসময় মনে রাখতে হবে, সে বিষয়টা কি, যে গাইড যদি ভালো না হয় ইংলিশ শেখা কিন্তু মুশকিল আছে। তো এই জন্য গাইড সবসময় নিতে হবে এবং সুন্দরভাবে দেখতে হবে, ঠিক আছে? তাহলে চলুন আমরা দেখি। এই যে এই বন্ধু, আমাদের কী করবো, আমরা মুসলিম, আমরা সালাম দিয়ে শুরু করব, তাই না? তো আমরা সেই জন্য সালাম দিব। তো কী হলো, এই যে প্রথম বন্ধু আছে এ, মানে ধরে নিলাম আবদুল্লাহ, ওকে? আর বি দিয়ে দিলাম বিসমিল্লাহ, দুজনের নাম ধরে নিলাম, কথা, ঠিক আছে? তাহলে আবদুল্লাহ কী বলছে, সালাম দিছে, কি বলছে, সালাম। তার মানে কী বলবে সে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ কী বলবে, বলবে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দুজনের সালাম দিয়ে আমাদের হয়ে গেল, ওকে, কমপ্লিট। এরপরে ইয়ে কী বলছে, আবদুল্লাহ কী বলছে, তুমি কেমন আছো, চিনে, তোমার নাম কি টাম কি তো জিজ্ঞেস করতে হবে না, তুমি কেমন আছো বা কেমন আছো বন্ধু, এরকম কিছু হতে পারে। তো তুমি কেমন আছো, তো এটা ইংলিশে করলে কী হবে আমাদের, তোমরা একটা কাজ করো, পজ করে তোমরা অ্যান্সারটা একটা খাতা তো তৈরি লেখো, দিয়ে আবার প্লে করে চেক করো, ওকে? এবার আমরা চেক করে নিই যে কি মানে সেন্টেন্সটা কী হবে। হাউ আর ইউ, তোমরা যদি হাউ আর ইউ লিখে থাকো তাহলে জানবে তোমার উত্তরটা সঠিক হয়েছে। এখানে হাউ ডু ইউ ডুও হয় বা অনেক কিছুই আছে, তবে আমরা যেহেতু বেসিক লেভেলটা সুন্দরভাবে দেখব এই জন্য আমরা এটাকে করব, হাউ আর ইউ, ওকে? তাহলে আমাদের এটা হয়ে গেছে। নেক্সট এবার তোমরা কী করো, এটা দেখো, আমি ভালো আছি এবং আপনি, এখানে আপনি লিখে দিয়েছি না, এটা তুমি হবে, হ্যাঁ? কারণ হচ্ছে যেহেতু বন্ধুদের মধ্যে একটা বন্ধু চলে তো ভাব, তাই না? তো আমরা তুমি লিখলাম, ঠিক আছে, ওকে? আমি ভালো আছি এবং তুমি, মানে এবং তুমি কেমন আছো ব্যাপারটা, তাই না? তো এবং তুমি, তাহলে এটা আমরা কী করবো, পজ করো এবং প্লে করে মিলিয়ে তোমরা দেখবে, ওকে? এবার তোমরা মিলিয়ে তাহলে দেখো, আশা কিছু উত্তর লিখেছো, এবার দেখে নাও। আমি ভালো আছি, হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করো তুমি কেমন আছো, আমরা বলবো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমরা আলহামদুলিল্লাহ বলবো, আমরা যে অবস্থা থাকি না সেটা আমাদের জন্য উত্তম, সেজন্য আমরা সবসময় বলবো আলহামদুলিল্লাহ, তারপর আমরা উত্তর দেবো। কী বলবো, আলহামদুলিল্লাহ, কী আছি, আমি ভালো আছি। কী হবে, আই অ্যাম ফাইন বলতে পারি, গুড বলতে পারি, তাই তো? এরকম কিন্তু আমরা বিভিন্ন কিছু বলতে পারি, ঠিক আছে? এক্সেলেন্ট বলতে পারি। তো আমরা সাধারণত ফাইনটাকে বেশি প্রিফার করি বা আই অ্যাম গুডটাকে বেশি প্রিফার করি, তাই না? আমরা বেসিকভাবে শিখছি যেহেতু, ওকে? এবার কি বলেছে, এবং তুমি মানে যখন আমাকে জিজ্ঞেস করছে, আমি তো জিজ্ঞেস করবো, তাই না, সামনেজনকে? তো এই আবদুল্লাহ কী করেছে, যখন আবদুল্লাহ যখন জিজ্ঞেস করেছে বিসমিল্লাহকে, এবার বিসমিল্লাহ কী করছে, আবদুল্লাহকে ঘুরে জিজ্ঞেস করছে, তখন কী বলছে, যে আই অ্যাম ফাইন। এবার কী হয়েছে, এবং
এইটাকে ডটটাকে না দিয়ে বলবো আমরা কি অ্যান্ড। আচ্ছা একটা কাজ করি, আমরা এই গুডটাকে উঠিয়ে দিই, হ্যাঁ একটাই ব্যবহার করবো আমরা, ঠিক আছে আপাতত। আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি, আর তুমি বা আর এবং আপনি বা এবং তুমি, এরকম সেন্টেন্স এটা হয়। ইউ দিয়ে তুমি, তোমরা, তুই সবই হয়, আপনি আপনারা, তুই তোরা সব হয়, ঠিক আছে এর মাধ্যম দিয়ে। তো অতএব অ্যান্ড ইউ মানে এবং তুমি হয়ে গেল। তাহলে কার কাজ সঠিক হয়েছে দেখে নাও, কোথাও মিস্টেক থাকলে এটাকে চেঞ্জ করে ঠিক করে নাও। এরপর আমরা আসবো এর উত্তরে আবদুল্লাহ যেটা বলছে, তাই না? তো এটা কি হচ্ছে, এখানে কি আছে বলেছে দেখো তো, আমি ও ভালো আছি বলেনি, আমি ভালো আছি বলেনি, কি বলেছে আমিও ভালো আছি, না বলি না আমরা আমিও ভালো আছি, তাই না? ভাই তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তুমি কেমন আছো ভাই? আমিও ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। তো এই যে আমিও, তো এই ওটার জন্য ছোট্ট একটা কাজ করতে হয়, তোমাদের জানা থাকলে ফটাফট লিখে ফেলো, পজ করো ভিডিওটাকে এবং প্লে করে দেখে নাও। আশা করি তোমাদের করা হয়ে গেছে, তাই না? এবার আমরা মিলিয়ে আমাদের মিলিয়ে দেখার পালা এবার। তাহলে কি হচ্ছে, আমিও ভালো আছি, আই হয়ে গেছে, অ্যাম হয়ে গেছে, মানে এক কথায় যেটা আছে এই যে এখানে যেটা আছে না এইটাই কিন্তু হবে। জাস্ট ছোট্ট একটা এই ও এর জন্য একটা লাগাতে হবে কি, আই অ্যাম অলসো ফাইন, আই অ্যাম অলসো ফাইন, এটা হয়ে গেল। জাস্ট এই যে ওটা লাগালাম মানে কি আমিও ভালো আছি। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। নেক্সট এবার এটা হলো আবদুল্লাহ বলে দিল, এবার কি বিসমিল্লাহ বল, কোথায় যাচ্ছ, তার মানে তুমি কোথায় যাচ্ছ, এটা কোথায় যাচ্ছ বলে বোঝা যায় না? তাহলে এই সেন্টেন্সটা কী হবে, তোমরা পজ করো এবং তারপর প্লে করে লিখবে, লিখে পর আবার প্লে করে দেখবে। চলো করো, চলো এখানে আমরা চলে আসি এখন আমাদের চেকিং করার পালা, তাই না? আমরা কী করবো, কোথায় যাচ্ছ, কোথায়, হোয়ার মানে কোথায়, হোয়ার WHERE হোয়ার মানে কোথায়, কোথায় যাচ্ছ, তাই না? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এর আগে আমরা শিখেছিলাম না যে কি আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং টু স্কুল, বাইরে কিছু শিখেছিলাম না আমরা। তো কী হয়েছিল এখানে, এখানে কোথায় যাচ্ছ, আর অ্যামটা কী হয়েছিল, অ্যামটা যদি আগে চলে আসে কী হয়েছিল, অ্যাম আই গোয়িং টু স্কুল, তাহলে কী হচ্ছে প্রশ্ন হচ্ছিল, তাই না আমি কি স্কুল যাচ্ছি। তো এখানে কোথায় যাচ্ছি বললে এইটা মুছে যাবে, তাই না, বা এটা কেটে যাবে, কারণ আমাদের উত্তরটা তো জিজ্ঞেস করছি, তাই না? তো কী হবে, এখানে আগেরটা হোয়ার হবে, হোয়ার অ্যাম আই গোয়িং। তো এখানে যেহেতু অন্য জিনিস জিজ্ঞেস করেছি সেটা কী হবে, হোয়ার, এখানে তো এখানে ইউ হচ্ছে, এবার ইউ এর সঙ্গে তো আই এম বসে না, এই জন্য এখানে কী হবে, হোয়ার আর ইউ গোয়িং। ওকে, এবার হোয়ার আর ইউ গোয়িং এইভাবে। তাহলে আমরা বুঝে গেলাম কি হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। যাদের হয়েছে তারা একটু রাইট দিয়ে নাও, ঠিক আছে? বিসমিল্লাহ জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, আবদুল্লাহ তো উত্তর দেবে, তাই না? আবদুল্লাহ কি বলছে, আমি বাজারে যাচ্ছি এবং তুমি, আমি বাজারে যাচ্ছি, এটা তো অলরেডি বলাই হয়ে গেল, তাই না? তাই না, কারণ কি আমি স্কুল যাচ্ছি, স্কুলটাকে বাজার করে দিলে তো হয়ে গেল, তাই না? তাহলে কী করবো আমরা, আই অ্যাম গোয়িং টু, কোথায়, বাজার বলেছে মার্কেট, MARKET মার্কেট, তাই না? আই অ্যাম গোয়িং টু মার্কেট। এবার কী হবে, এবং তুমি বলেছে না, এবং তুমি, তাহলে এই তুমি বলে কী হবে, অ্যান্ড ইউ, একসঙ্গে আমরা লিখে দিচ্ছি কি অ্যান্ড ইউ, দিয়ে প্রশ্ন চিহ্ন হয়ে গেল আমাদের, তাই না? তাহলে কী হলো, আই অ্যাম গোয়িং টু মার্কেট অ্যান্ড ইউ, আমি বাজার যাচ্ছি আর তুমি কোথায়। এই বাজারটাকে আমরা যা করবো তাই হবে না, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু অফিস, আই এম গোয়িং টু ড্যাশ ড্যাশ ড্যাশ, তাই না? তো এ হচ্ছে আমাদের কি, এই যেটা আমরা এভাবে করতে পারি। এবং অ্যান্ড ইউ বলেছে মানে এবং তুমি, এটা যদি আমাদের মেলানো হয়ে যায় একইভাবে, তাহলে এবার আমরা পরেরটায় চলে আসবো। পজ করবে কিন্তু, হ্যাঁ পজ করবে, আবার সেটা লেখার পরে আবার কিন্তু প্লে করে দেখবে,
তারপর মিলিয়ে দেখবে হ্যাঁ হচ্ছে কি না। আমি ফুটবল খেলতে যাচ্ছি, এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এখানে কিন্তু ভেরি একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। সে পয়েন্ট হলো কি, আমি ফুটবল খেলতে যাচ্ছি, তাই না? তো এই বিষয়টা, আমি যদি ফুটবলটা না থাকে, কথা কথা ফুটবলটা যদি না থাকে, আমি হেল্প করছি, ঠিক আছে, তাহলে দেখবে তারপরে ফুটবল শব্দটা কোথায় বসাবে। চলো পজ করো এবং সেটা লিখে আবার করো। আশা কিছু হয়ে গেছে। এবার আমি লিখি আমি ফুটবল খেলতে যাচ্ছি। এই আমি ফুটবল খেলতে যাচ্ছি, তাই না? তাহলে কী হবে, আই অ্যাম গোয়িং, মানে আমি যাচ্ছি, তাই না? এটা তো বুঝতে পেরেছেন তো। টু, কোনো কিছু দিকে যখন যায় তখন কি টু বসছে, মানে যদি বাড়ি ফেরার কথা হয় তাহলে কিন্তু টু বসে না। হ্যাঁ, আই অ্যাম গোয়িং টু হোম হবে না, আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে, কারণ বাড়িটা আলাদা বিষয় তো, আমার থাকি। তো আই অ্যাম গোয়িং টু কি করতে যাচ্ছি, প্লে, খেলতে যাচ্ছি, তাহলে কি আই অ্যাম গোয়িং টু প্লে, আই অ্যাম গোয়িং টু প্লে, আমি খেলতে যাচ্ছি, গোয়িং টু প্লে, কী বা গেছে ফুটবল, বসিদা ফুটবল হয়ে গেল, ফুটবল, আই অ্যাম গোয়িং টু প্লে ফুটবল। কঠিন লাগছে কি? আশা করছি কঠিন লাগবে না, ইনশাল্লাহ একদম জলের মতো পানির মতো সহজ যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তারপর কী আছে দেখো তো, তারপর কী আছে, আচ্ছা বন্ধু আবার দেখা হবে, বাই, আচ্ছা বন্ধু আবার দেখা হবে, বাই। এখানে কী আছে, আচ্ছা বন্ধু আবার দেখা হবে, ঠিক আছে, আচ্ছা মানে কি, ওকে, তাই না? এটাও সব চেক করবে, ঠিক আছে, কী হবে, ওকে, ওকে, ওকে মাই ফ্রেন্ড, ওকে মাই ফ্রেন্ড, সি ইউ এগেন, আবার দেখা হবে, ঠিক আছে, সি ইউ এগেন, আবার দেখা হবে। ও সরি, একটু নিচের দিকে নামিয়ে দিয়েছি না লিখতে গিয়ে, আচ্ছা ওই জন্য একটু গন্ডগোল হয়ে গেল। যাক, তাহলে কি একটু লিখে নিই, তাহলে কি আছে, আচ্ছা বন্ধু বাই, তাই না, এটা হয়ে গেল, আবার দেখা হবে। এবার কি বলছে, বিসমিল্লাহ কি বলছে, আচ্ছা বন্ধু বাই, তাহলে কী হবে, এও বলবে কি, ওকে, ওকে মাই ফ্রেন্ড, বা আচ্ছা ফ্রেন্ড লিখেছি, ওকে মাই ফ্রেন্ড বাই, হয়ে গেল, বাই হয়ে গেল। ও লেখাটা আসছে না, না সরি, দুঃখিত, কিছু করার নেই, আপাতত এটা বুঝে নিলে হবে। হ্যাঁ, ওকে মাই ফ্রেন্ড বাই, ঠিক আছে, এই হলো। এবার কি আছে, সালাম আছে, সালাম, এবার তুমি কী করবে, একে অপরকে সালাম দিবে। তো এত আবদুল্লাহ সালাম দিল, বা বিসমিল্লাহ, যে আগে যার ইচ্ছা সে আগে সালাম দিল, যে আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত থাকবে, তাই না? তো এইটাই কিন্তু আমাদের করতে হবে। তখন কী করবে, বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু, অপরজন বলবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং এই ভিডিও সম্পর্কে তোমার মতামত কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। এবং কোনো রকম যদি ফিউচার বা ভবিষ্যতে কোনো হেল্প প্রয়োজন হয় তোমরা কমেন্ট করবে, আমরা যথাযথ চেষ্টা করব আমরা সাপোর্ট করার। আর যদি ভাবো যে না স্যার, আমরা আপনাকে স্যার ক্লাস করতে চাই, আপনার কাছে গুগল মিটে হোক বা সরাসরি কোনো অনলাইন ক্লাস থাকলে বলুন, আমরা ক্লাস করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আছে, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, এই নাম্বারে যোগাযোগ করে নেবে, ঠিক আছে, 9733001003, এই নম্বর তোমরা যোগাযোগ করে নেবে। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।